অবশেষে ক্রিকেটারদের সঙ্গে কিন্তু ক্রীড়া উপদেষ্টার বৈঠকটা হয়ে গেল এবং বের হয়ে তিনি যেটা জানালেন তা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে ভারতে যাচ্ছে না। অর্থাৎ বিসিবি যে সিদ্ধান্ত আগে নিয়েছিলেন সেই সিদ্ধান্তেই কিন্তু বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা সবাই কিন্তু তাদের সিদ্ধান্তেই অনড় আছেন। তারা কিন্তু ভারতের কাছে কোনো প্রকার নথি স্বীকার করবেন না, এমনটাই কিন্তু আসলে তারা জানিয়ে দিয়েছেন। আর সঙ্গে কিন্তু এমনটাও বলছেন যে বাংলাদেশ যে একেবারে বিশ্বকাপ খেলবে না এমনটাও না, তবে শুধুমাত্র বাংলাদেশ চাচ্ছে নিরাপত্তা ঝুঁকিজনিত কারণে বাংলাদেশের ভেন্যুগুলো যেন শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হয় এবং এটাই মূলত বাংলাদেশের দাবি। এর বাইরে কিন্তু বাংলাদেশের কোনো দাবি নেই। দর্শক, যদি আসলে রিস্কের ব্যাপারটা আসে তাহলে আমরা যদি পিছনে ফিরে যাই, যখন কিনা আইসিসি নিরাপত্তা উপদেষ্টা বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে একটা চিঠি দিয়েছিলেন, যেখানে কিনা তিনি নিরাপত্তাজনিত মডারেট টু হাই রিস্কের কিছু বিষয় তুলে ধরেছেন। সেখানে তিনি যে বিষয়গুলো তুলে ধরেছিলেন, প্রথমত তারা বলেছিলেন যে মুস্তাফিজুর রহমান দলে থাকে তাহলে আসলে বাংলাদেশের জন্য একটা নিরাপত্তার সংকট তৈরি হবে। এর পাশাপাশি বাংলাদেশের ফ্যানরা যদি জার্সি কিংবা জাতীয় পতাকা নিয়ে মাঠে প্রবেশ করে কিংবা ঘোরাফেরা করে তাহলেও তিনি বলেছিলেন যে বাংলাদেশের জন্য নিরাপত্তা সংকট তৈরি হবে। এর পাশাপাশি তিনি আরও একটা কথা বলেছিলেন, যেটা কিন্তু কোনোভাবে ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত নয়। তিনি বলেছিলেন বাংলাদেশের জাতীয় নির্বাচন যত এগিয়ে আসবে ততই আসলে নিরাপত্তার ঝুঁকিটা আরও ঘনীভূত হবে। এখন দর্শক, প্রথমে দেখুন মুস্তাফিজুর রহমান একজন ওয়ার্ল্ড ক্লাস বোলার এবং বাংলাদেশের তর্ক সাপেক্ষে সবচেয়ে সেরা বোলারটাই হচ্ছে মুস্তাফিজুর রহমান। এমন একজন বোলারকে ছাড়া বাংলাদেশে বিশ্বকাপ খেলতে যাওয়া আসলে কি উচিত বা বাংলাদেশে কখনো যাবে? দ্বিতীয়ত, বিশ্বকাপ বা কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে একটা ফেস্টিভ্যাল। একটা ফেস্টিভ্যালে মানুষ যায় কিসের জন্য? নিজেকে পরিচিত করার জন্য, নিজেদের জাত চেনানোর জন্য বা নিজেদেরকে রিপ্রেজেন্ট করার জন্য। হ্যাঁ, বাংলাদেশ ক্রিকেট খেলতে গেলেও বাংলাদেশের সমর্থকরা গেল, সেখানে বাংলাদেশের সমর্থকরা জার্সি পরতে পারবে না, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না। আসলে কতটা যুক্তিসঙ্গত সেটা? এই প্রশ্ন আসলে শুধু আমার একার নয় বা কোনো গণমাধ্যম কর্মীদের নয়, এটা সাধারণ দর্শকদের ঠিক একই প্রশ্ন যে বাংলাদেশে কতটা যুক্তিসঙ্গত এই সিদ্ধান্তটা। আর ভারতে যে নিরাপত্তা ইস্যু আমরা দেখতেই পাচ্ছি, বেশ কিছুদিন ধরে ভারতীয়দেরকেই বাংলাদেশের সন্দেহে কিন্তু পিটিয়ে হত্যা করা হচ্ছে, কিংবা ভারতের মুসলিমদের উপর যে নির্যাতন সেটা কিন্তু আসলে পুরনো খবরই বলা চলে এবং কালে কালে কিন্তু এই বিষয়টা ফিরে আসে বারবার, যেখানে আসলে ভারতীয়দেরকে বাংলাদেশের সন্দেহে মেরে ফেলা হচ্ছে এবং নির্মমভাবে জনসমুখে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। আসলে একজন বাংলাদেশের সমর্থক সেখানে গিয়ে কতটা নিরাপদ থাকবেন, কিংবা যারা বাংলাদেশের গণমাধ্যম কর্মী তারা আসলে ভারতে গিয়ে কতটা নিরাপদ থাকবেন, সেটা কিন্তু আসলে সত্যিকার অর্থেই একটা প্রশ্নের জায়গায় তৈরি করে। কিন্তু ভারতীয় জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি আসলে কোনো কিছু মানতে নারাজ। তাদের একটাই কথা, কোনো নিরাপত্তা ঝুঁকি নেই, বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। এখন বাংলাদেশ কিন্তু তাদের আসলে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, তারা কিন্তু আসলে ভারতে যাচ্ছে না। বাংলাদেশ তাদের সিদ্ধান্তে অনড়, বাংলাদেশ শুধুমাত্র শ্রীলঙ্কাতেই যাবে বিশ্বকাপ খেলতে হলে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে মোহাম্মদ ইশতিয়াক হোসেন রাতুল, ফ্রি ফর স্পোর্টস, ঢাকা।